হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বৃষ্টিস ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব খুব সুন্দর একটা মুহূর্ত, আমি কিভাবে কাটিয়েছি আর আমার দিনটা কিভাবে খুব সুন্দর হয়েছে। তো প্রথমে আমরা চলে এসেছি জলতরঙ্গ এই রেস্টুরেন্টে। এটা হচ্ছে জলতরঙ্গ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার। এটার লোকেশনটা আমি বলে দিচ্ছি। এটার লোকেশন হচ্ছে কামরাঙ্গী চর, শেখ জামাল স্কুলের সাথেই। আপনারা যে কেউ স্কুলের নাম বলে চলে আসতে পারবেন। আমিও কিন্তু রিক্সাতে এসেছি, একদম স্কুলের নাম বলেছি আর এইখানে নামিয়ে দিয়েছে। তা আমি খুব সহজেই কিন্তু চলে এসেছি। আর লোকেশনটা একদম ইজি, শুধু স্কুলের নাম বললেই হবে, আর কিছু লাগবে না। আর এরিয়াটা কিন্তু কামরাঙ্গী চরের আশেপাশে পড়েছে। তারপর যাই হোক, তো আমরা প্রথমেই কিন্তু রেস্টুরেন্টে ঢুকে গিয়েছি। আর এই জায়গার ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল। প্রথমে ঢোকার পরই খুব সুন্দর লাইটিং ছিল। তারপর ভিতরে চলে গিয়েছি। হঠাৎ করে কোথাও যেতে কিন্তু খুব ভালো লাগে, একদম প্ল্যান ছাড়াই। কারণ যে কোনো জিনিস প্ল্যান করলে কিন্তু একদমই হয় না। তারপরও হঠাৎ করে চলে গিয়েছি। আর এই জায়গার পরিবেশটা এত সুন্দর ছিল, মানে এই রেস্টুরেন্টের ডেকোরেশনটা অসাধারণ ছিল। আমি তো দেখে পুরোই মুগ্ধ, আমার কাছে খুব ভালো লেগেছে। তো উপরের জায়গাটা আরও বেশি সুন্দর। আর উপরে এখানে এই স্পেসটাতে বসলে ওই সাইডে যে নদী আছে, নদীর জায়গাটা খুবই সুন্দর লাগে। আর এখানে প্রচুর বাতাস ছিল। আর এই বাতাসটা এত ভালো লেগেছে, তো জায়গাটা খুবই সুন্দর ছিল আর অনেক ভালো লাগছিল। আর আমি এখানে দাঁড়িয়েছিলাম, এত বাতাস ছিল, খুবই ভালো লাগছিল, একদম খোলা আকাশের নিচের মতো। আমার কাছে অনেক ভালো লেগেছে। ওই যে নদী দেখা যাচ্ছে। তো দিনের ভিউটাও অনেক সুন্দর হবে আর রাতের ভিউটাও ওই যে খুবই সুন্দর। তারপর এই পুরোটা আর কি দেখছিলাম। আর আরহাম অন্যদিকে নিচে খেলাধুলা করছিল। তো আরহাম, আমি, তারপর হচ্ছে আরহামের মামা, আমার এক ফ্রেন্ড, আমরা এসেছি। তো জায়গাটা আমার কাছে খুব ভালো লেগেছে, তাই ভাবলাম আপনাদের জন্য ভিডিও করে নিয়ে যাই। আর অবশ্যই আপনারা এখানে আসবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে, আমার যেমনটা ভালো লেগেছে। আর এখানে খুব সুন্দর একটা মিরর ছিল, এখানে সেলফি তোলা যাবে, ছবি তোলা যাবে, তারপর হচ্ছে ভিডিও করা যাবে। জায়গাটা খুবই সুন্দর। এই মিররের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে আপনি আপনার মতো ছবি তুলতে পারবেন। তারপর আমি পুরোটা ঘুরে দেখছিলাম, ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল, একদম অসাধারণ। আর অন্যদিকে নিচেও কিন্তু আরহামের মামা, ওইখানটায় কিন্তু খুবই সুন্দর অনেক মাছ আছে, অ্যাকোরিয়াম আছে, সেইখানে ওরা মাছ দেখছে। আর আমরা এসেছি এমনটা সময়, একদম ভিড় ছিল না। আর যার কারণে আমার ভিডিওটা করতে খুবই সুবিধা হয়েছে। একদম রিল্যাক্সে খুব সুন্দর করে আপনাদের জন্য ভিডিও করেছি। আশা করছি আপনারা এখানে আসবেন। আর লাইটিংগুলো খুব সুন্দর হয়েছে একদম। অন্যদিকে আমি ভিডিও করতে করতে আমরা কিন্তু খাবারের অর্ডার দিয়ে দিয়েছি। তারপর আমরা উপরে কয়েকটা ছবি তুলছিলাম, আরহামের সময় কাটছিল এখানে। আরহাম তো খুবই খুশি, একদম সব জায়গায় ঘোরাঘুরি করছে। তারপরে এই তো নিচ থেকে জায়গাটা কত সুন্দর দেখাচ্ছে, তাই না? আমি কিন্তু এখানে এসে আমার মনটা একদম ভালো হয়ে গিয়েছিল। মনটা খারাপ ছিল, কিন্তু মনটা ভালো হয়ে গিয়েছে এই প্লেসটা দেখে, আমার কাছে অনেক ভালো লেগেছে। তারপর আমরা নিচের জায়গাটায় বসেছি, উপরে আর বসতে পারিনি, কারণ আরহাম যেহেতু দৌড়াদৌড়ি করছে, ও বিড়ালের সাথে খেলাধুলা করবে এখানে, তাই আর কিন্তু উপরের প্লেসে বসা হয়নি। তাই আমরা নিচের প্লেসেই বসেছি, বসে খাবার অর্ডার করে দিয়েছি। আর খাবার অর্ডার খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু খাবার চলে এসেছে অলরেডি। তো প্রথমে আমরা থাই স্যুপ অর্ডার করেছি, অন্থন অর্ডার করেছি, আর হচ্ছে সাথে ম্যাঙ্গো জুস। একদম গরম গরম খাবারগুলো ছিল, দেখে তো আর লোভ সামলাতেই পারিনি, তাড়াতাড়ি করে খেতে বসে গিয়েছি। অন্যদিকে আরহাম কিন্তু খেলাধুলা করছে। আরহাম কয়েকটা বিড়ালের বাচ্চা দেখেছে, ওদের সাথে খেলাধুলা করছে। তারপর আমরা খাবার খাচ্ছি। আর স্যুপের সাথে কিন্তু অন্থনটা একদম মাস্ট বি, প্রয়োজন। এটা আমার কাছে খুব ভালো লাগে। তো স্যুপের সাথে, থাই স্যুপের সাথে অন্থনটা খুবই ভালো লাগে খেতে, তাই আমরা নিয়ে নিয়েছি। অন্যদিকে আরহামকেও খাওয়াচ্ছে। আর গরম গরম স্যুপ দেখে আমি তো লোভ সামলাতেই পারিনি, আমি তাড়াতাড়ি ঝটপট করে বসে গিয়েছি। তারপর স্যুপ সার্ভ করার পর দেখি এটার মধ্যে এত মাশরুম, এত চিকেন, তারপর হচ্ছে এত প্রন, মানে আর থাই স্যুপের গ্রানটা খুবই অসাধারণ ছিল। অন্যদিকে স্যুপ খেতে খেতে কিন্তু আমাদের অলরেডি আরেকটা খাবার চলে এসেছে, মিট বক্স, যেটা নাকি অর্ডার করেছি। তো ওনাদের সার্ভিসটা খুবই ভালো, ওনারা খুব তাড়াতাড়ি খাবার অর্ডারগুলো নিয়ে আবার অর্ডারগুলো দিয়ে দেয়। তো এই দিক থেকে আমার কাছে অনেক ভালো লেগেছে। তারপর খাবারগুলো খাচ্ছি, স্যুপটা তো একদম পারফেক্ট ছিল, অনেক ভালো লেগেছে আমার। আরহাম কিন্তু অন্থন খাচ্ছে, তারপর হচ্ছে জুস খাচ্ছে। তো মাশাল্লাহ, আমার ছেলেও আমাদের মতো আস্তে আস্তে খাবারগুলো খাওয়া শিখে গিয়েছে অলরেডি। তো
তো যাই হোক, তারপরে এখন আমি মিট বক্সটা ট্রাই করছিলাম। প্রথম বাইট মুখে দিতে না দিতে এতটা মজা লেগেছে কি বলবো, মানে একদম 10 অফ 10, জাস্ট অ্যামেজিং। এত মজাদার খাবার আমি মনে হয় না আমি এত মজার মিট বক্স আর কোথাও খেয়েছি। এইখানকার মিট বক্সটা খুবই মজার। এই মিট বক্সে যা যা আছে সেগুলো হচ্ছে সসেজ, তারপর চিকেন, ভরপুর সসেজ, চিকেন, মাশরুম, তারপর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, আর উপরে হচ্ছে চিজ, আর বাকি সব মশলা দিয়ে তো ম্যারিনেট করাই। মানে এত মজার, এত টেস্টি, জাস্ট অ্যামেজিং, জাস্ট অ্যামেজিং। মানে এত টেস্টি মিট বক্স আমি কোথাও খাইনি, আমার কাছে খুব ভালো লেগেছে। আর কোয়ান্টিটি খুবই ভালো। এত দেখে আমি ভাবছিলাম যে আমি একা খেয়ে এটা শেষ করতে পারবো না। তারপর আমার ভাইও আমার সাথে খাওয়া শুরু করলো, কারণ যেহেতু আমি পুরোটা খেতে পারবো না, মানে কোয়ান্টিটি প্রচুর। তারপর যাই হোক আমি খাচ্ছি আস্তে আস্তে। অন্যদিকে আমার কিন্তু স্যুপ খাওয়া হয়ে গিয়েছে অলরেডি, আর অল্প আছে। স্যুপ খেয়ে নিয়েছি একদম গরম গরম, আর এই মিট বক্সটাও খাওয়া হয়ে যাচ্ছে। অন্যদিকে আরহাম তো এখানে কি আনন্দ যে পাচ্ছে, সে এখানে ফিশ দেখেছে, কত রকম মাছ দেখেছে। এই অ্যাকোয়ারিয়ামটার মধ্যে কিন্তু লাইটিং সিস্টেম ছিল, তো বৃষ্টি হওয়ার কারণে নাকি এটা অফ হয়ে গিয়েছে, এটা আবার ঠিক করে দিবে। তো আপনারা যে কোনো সময় আসলেই এটার লাইটিংটা খুবই সুন্দর পাবেন। এটার ডেকোরেশনও খুব সুন্দর, ঝর্ণা আছে। তারপর অন্যদিকে আমাদের ওই খাবারগুলো শেষ হতে না হতে আমরা যে আরও অর্ডার করেছি সেগুলো এসে পড়েছে। তো চাউমিন অর্ডার করেছি, আর হচ্ছে সেট মেনু। তো চাউমিনটা আমার ছেলে দেখে তো একদম ঝাঁপিয়ে পড়ছে। ও বাসায় সাধারণত নুডলস খায়, ওর হাত দিয়েই খায় মাশাল্লাহ। তো যার কারণে ও কিন্তু এখন ওর হাত দিয়েই খেতে চাচ্ছে। তো এখন ও একটা একটা করে হাতে নিয়ে খাচ্ছে, আর আমরা হাসাহাসি করছি যে আমার ছেলেটা কি করছে এটা, আমরা একটা বাহিরের জায়গায় এসেছি, ও ওইভাবে খাচ্ছে। যাই হোক, বাচ্চা মানুষ কি করার। তো আস্তে আস্তে অল্প খেয়েছে, কিন্তু সামান্য একটু স্পাইসি ছিল, ঝাল ছিল, যার কারণে তেমন একটা খেতে পারেনি, অল্প কিছু খেয়েছে। আর ওর আশেপাশে তো শুধু বিড়াল ঘুরঘুর করছে, আর ও যে বিড়ালের সাথে এতক্ষণ খেলাধুলা করেছে, যার কারণে বিড়ালও ওকে ছাড়া আর কিছুই বুঝতে পারছে না। তো যাই হোক, তারপর সেট মেনুর সাথে কিন্তু কোল্ড ড্রিঙ্কস ছিল, কোক ছিল। তারপরে সেট মেনুটা আমি ট্রাই করে দেখলাম, এতটা টেস্টি, মানে কি বলবো, একটার থেকে আরেকটা খুবই মজার, মানে কোনটা রেখেছে কোনটা খাবো। তো যাই হোক, এই সেট মেনুর যে রাইসের সাথে এই চিকেন চিলিটা নিয়েছি, জাস্ট অনেক মজা। তারপর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাইটা খুবই মজার ছিল, একদম স্পাইসি, তারপর হচ্ছে ক্রিস্পি আর একদম সফট, মানে অনেক ভালো লেগেছে। তারপর যতগুলো খাবারই খেয়েছি একদম সব কিছুই 10 অফ 10 লেগেছে, কোনোটার কমতি লাগেনি, সবগুলো খাবারই পারফেক্ট ছিল। অন্যদিকে আরহাম ড্রিঙ্কস খাবে, তো ওকে ড্রিঙ্কস খাওয়ালাম। আর এই জায়গাটা যত দেখি ততটাই ভালো লাগে, একদম মানে মনটাকে একদম শান্তি করে দেয়। যেমন প্লেস, যেমন জায়গা, তেমনি তার সৌন্দর্য। আমার এটা দেখে তো বেশ ভালো লেগেছে। পরিবেশটা একদম সুন্দর ছিল, গুছানো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তারপর হচ্ছে এখানকার যে স্টাফগুলো ছিল তাদের ব্যবহার এত 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 ভালো, বলার বাহিরে। তারপর তাদের খাবারের সার্ভিসটাও খুবই ভালো, যেমন আপনি ঝট করে অর্ডার করলেন, ঝট করে আপনাকে দিয়ে দিল, মানে তেমন একটা সময় লাগে না। হাইস্ট গেলে 10 থেকে 15 মিনিট তাদের সময় লাগে খাবার সার্ভ করতে। তারপর খাবারগুলো আমি খুবই মজা করে খেয়েছি। আর এখানে কি সুন্দর অ্যাকোয়ারিয়াম ছিল মাছের। তো এখানে আরহাম তো এই মাছগুলো দেখে খুবই আনন্দ পাচ্ছে, সে পানি ধরছে। তারপর ভালোই সময়টা ভালোই কেটেছে। তারপর এদিকে হচ্ছে ক্যাশ কাউন্টার, এখানে ম্যানেজার বসে। তো এই জায়গাটা হচ্ছে খুবই সুন্দর ছিল, ডেকোরেশনটাও খুব সুন্দর। বাইরে যে লোগোটা ছিল সেম লোগোটাই কিন্তু এখানে। আর এদিকে সব রকম ড্রিঙ্কস আছে, যে যেটা খেতে ইচ্ছে করে অর্ডার করলেই দিয়ে দিবে। তারপর আমরা কিন্তু লাস্টে কোল্ড কফি আর লাচ্ছি নিয়ে নিয়েছি। তো ওই কোল্ড কফি আর লাচ্ছিটা খেয়ে দেখবো এটা কেমন খেতে। তারপর তো আমি খাচ্ছিলাম, আর কোল্ড কফিটা একটু বেশি একটা ঠান্ডা ছিল, যার কারণে খুব সময় লাগিয়ে আমার খেতে হয়েছে। আর অন্যদিকে তার ওর মামার সাথে কী যে দুষ্টামি করছে, ও তো মানে একটা জায়গায় থাকেই না, দৌড়াদৌড়ি করছে, খেলাধুলা করছে, তারপর এটা ওটা ধরছে, মানে ওকে ধরে রাখাটাই মুশকিল হয়ে যাচ্ছিল। তারপর যাই হোক, এখন আমি কোল্ড কফিটা আস্তে আস্তে খাচ্ছি, তারপরও আমার শেষ হচ্ছে না। মিনিমাম অনেক সময় লেগেছে আমার কোল্ড কফি খেতে। তো বাই দ্য ওয়ে, খাবার সবগুলোই একদম মাস্ট, মানে খুবই মজার ছিল। কোল্ড কফিতে আমি 10/9 দিব, কারণ বেশি একটা ঠান্ডা ছিল, যার কারণে আমি খেতে পারিনি, বাট আদারওয়াইজ খুব ভালো ছিল। আর লাচ্ছিটা তো 10/10, মানে লাচ্ছিটা একদমই খুবই মজার। আর
এই তো আমাদের খাওয়া শেষ, তারপর আমরা এখন বের হয়ে গিয়েছি। আমি আবার লোকেশনটা বলে দিচ্ছি আপনাদের জন্য। এটা হচ্ছে এই যে স্কুলটা, শেখ জামালের একদম পাশেই এই রেস্টুরেন্টটা, আপনারা একদম ইজিভাবে চলে আসতে পারবেন। তারপরে তো এখন বাসায় চলে যাচ্ছি, আর সাথে কিন্তু পার্সেল নিয়ে নিয়েছি খাবার, কারণ বাসায় গিয়ে আবার খাবো। আর এখানকার সব কিছু আমার কাছে অনেক ভালো লেগেছে, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। অবশ্যই আপনারা এখানে চলে আসবেন আর আপনাদের কাছেও ভালো লাগবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।